গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে কত তারিখ আজকে 8 জানুয়ারি। ঘড়িতে বাজে 9:30। 9টার সময় বেরোবার কথা ছিল। সাজতে সাজতে এত লেট করেছি যে আধ ঘন্টা লেট। আর কানে পরে নিয়েছি ঢাল, ওই একই সাদা কালো ড্রেস, কালো সোয়েটার। তার কারণ হচ্ছে আজকে যাব সুপ্রিম কোর্ট। 2025-এ প্রথমবার। কালকে ভিডিও আপলোড করতে পারিনি, তার কারণ সিনিয়রের অফিস, একটা সিনিয়র কাউন্সিলকে ব্রিফ করার ছিল। ওনার অফিসে গেছি 6টা নাগাদ। মিটিং শুরু হওয়ার কথা ছিল 6:30। মিটিং শুরু হয়েছে 8টা, মিটিং চলেছে রাত 10:30 অবধি। বাড়ি এসছি 11:30। তাই তো মা ফোন করছে আমাকে 10:40-এ, কোথায় মোনা? মোনা বলে তখন কি, আচ্ছা আচ্ছা বেবি আমার। বেবিটা এখন ঘরে একা থাকবে। কি করবে একা? রান্না করবো না। আজকে রোদ উঠেছে যে মার মাথার উপরে এসে রিফ্লেক্ট হচ্ছে সূর্য রশ্মি। আজকে বাইরে ভালো রোদ উঠেছে, তাই না মা? কিন্তু তোমার বাড়িতে তো রোদ নেই, কি হবে? আসবে দুপুরবেলা একটু, আসে 8 ঘন্টার জন্য। 8 ঘন্টার জন্য। আমার বন্ধু ফোন করছে। আমি 5 মিনিটে নামছি, 5 মিনিটসে নামছি আমি। তো আমার মা দুপুরবেলা 8 ঘন্টার জন্য রোদ পোহাবে। এমনিতেও মা একটা ছোট্টখাটো এস্কিমো পরে ফেলেছে, এটা কম্বল সোয়েটার, সোয়েটার না নাইটি। হ্যাঁ, এটা পরে পরেই ঘোরে। আর আমার মার একটা মজাদার জিনিস আছে, পেছনে ক্যামেলের উঠ হয়ে গেছে। এই দেখো, হুডির টুপিটাও ভেতরে। কটা লেয়ার পরেছো? 3টে। ওই বাস, পুরো অন্ধকার লাগছে। কানে ঢাল পরে নিয়েছি। ও বাবা, আমার বন্ধুটা ফোন করেই যাচ্ছে। 5 মিনিটে নিচে নামছি, 5 মিনিটে। তো এই হচ্ছে ব্যাপার। আর এই যে গামবুট সোয়েটার, এটা পরে তো আর কোর্টে যাওয়া যাবে না, এটা গাড়িতে রেখে যাব, কিন্তু এখন তো পরে নেবো, যা ঠান্ডা। কোট আছে, গাউন আছে, হিটার আছে, সুপ্রিম কোর্ট বলে কথা। সে একটু বাদে বাদে হিটার, তারপরে যেখানে হিটার নেই করিডোরে পুরো খোলা, তো গোল করে তোমায় দেখিয়েছি এতবার। কি সুন্দর রোদ আসে, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে গপ্প করে, জানো মা, সবাই গপ্প করে। আর সুপ্রিম কোর্ট হচ্ছে উকিলদের ফ্যাশনের জায়গা। সত্যি বলছি, এক একজন কি সুন্দর সুন্দর শাড়ি আর সালোয়ার কামিজ পরে, মানে ড্রেস দেখার মতো। ভেবেছিলাম জামদানি পরবো, কিন্তু আর হলো না, দেখা যাবে না, পুরো ঢেকেই যাবে। গাউনে শাড়িটা নিচটা খোলা থাকে তো দেখা যায়, মানে লেগিংসটাই শুধু বেশিরভাগ সময় দেখা যায়। কেননা কোট পরলে এতটা ঢাকা, তার উপরে গাউন হাঁটু অবধি ঢাকা, গাউনটা আগে অবধি এসে যায়। তার জন্য ভালোই পড়েছে, মানে এমব্রয়ডারি করাই, যে বুকের কাজটা পুরো এমব্রয়ডারি করে, কিন্তু কিছু দেখা যাবে না। এই জন্য শাড়ি পরলে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। বাট যার যেটা ইচ্ছে। সকাল সকাল রান্নাঘরের খবর দেই। রান্নাঘর অলমোস্ট তালা বন্ধ। আমরা বেরোলে মা শুরু করবে। এখানে চিকেন ডিফ্রিজ করতে মা রেখে দিয়েছে জল ভাঙার জন্য, আলু ছাড়ানো আছে, অনেকটা পেঁয়াজ কুচি করবে, আর এইদিকে গাজরের হালুয়াটা আছে। অসাধারণ খেতে হয়েছিল, অসাধারণ। মা দুপুরে কি খাবে কে জানে? ও মা, দুপুরে কি খাবে? চিকেন রান্না করবো। মা, তুমি সকালে চিকেন খেলে রাতে খাবে না, আমি জানি। এই দেখো ছাড়াচ্ছে, ছাড়াচ্ছে কি, ছাড়াচ্ছে। হ্যাঁ, দাদা চটকে দিয়েছি মাকে। তো চলো বেরোনো যাক, আর বেশি বকবক করে ঘরে থাকবো না, বাইরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এসে গেছি বেসমেন্টে। খুব ঠান্ডা গো, খুব ঠান্ডা। দিল্লি ইজ লিটারালি ফ্রিজিং। প্রত্যেক বছরই ফ্রিজ করে, এবারও করছে। প্রত্যেক বছরই এমনি এমনি বলতে থাকি কি ঠান্ডা কি ঠান্ডা, এবার শুধু ক্যামেরার সামনে বলছি খুব ঠান্ডা খুব ঠান্ডা। মকর সংক্রান্তি অবধি ঠান্ডা একেবারে তুঙ্গে যাবে। 14 আর 15 তারিখ যা ঠান্ডা হয় না জানুয়ারির, কেন ওই টাইমেই আমি দেখেছি মকর সংক্রান্তি হয় প্রত্যেক বছর, মারাত্মক ঠান্ডা হয়। তো চলো বেরিয়ে পড়বো। সুপ্রিম কোর্ট তো 10:30টায় বসে, আজকে আবার 11টায় বসবে। একটা ফেলিসিটেশন আছে, তো তার জন্যে ফুল কোর্ট রেফারেন্স। তো সব জাজেরা কোর্টরুম নাম্বার 1-এ থাকবে। একটা কোনো সেরিমনি আছে, সেটা কি আমি অত বৃত্তান্ত জানি না, কালকে অবধি জানতাম, এখন ভুলে গেছি আসলে। তো চলো যাওয়া যাক। আমার ম্যাটার শুরুতেই এসে যাবে, তার জন্য তাড়াতাড়ি হয়তো ফ্রি হয়ে যাব, যদি না ম্যাটার অনেকক্ষণ চলে। চলো তাহলে যাওয়া যাক এবার কোর্টে। পৌঁছে গেছি সুপ্রিম কোর্ট। এখানে আসলে তো গাউন পরতেই হয়। আর আজকের ওয়েদারটা দেখো কি সুন্দর, সূর্য উঠেছে, সবুজ গাছগুলো, নীল আকাশ,
পৌঁছে গেলাম বারে, মানে লাইব্রেরিতে। এখন দৌড়ে দৌড়ে হেঁটে হেঁটে যাচ্ছি কোর্টের দিকে, কিছু প্রিন্ট আউট নেওয়া ছিল, তাই বারে গেছিলাম মানে লাইব্রেরিতে। এখন বাইরে একটু লবিতে ওয়েট করছি, খুব ভিড়, আজকে তো বুধবার তার জন্যে। আর ভিডিওটা আপলোড হচ্ছে বৃহস্পতিবারে। বৃহস্পতিবার দিন কম্পারেটিভলি খালি থাকে, বুধবার দিন কত ভিড়। এখন লাঞ্চ টাইম, কিছু একটা খেতে হবে। আর এই দেখো, এটা হচ্ছে মেন লন, আর এখানে কত ইন্টার্নরা এসছে। আমার সময়ও এত ফটো আর রিল তোলার চল ছিল না, ওরা সবাই নিজেদের মেমোরিজ এখানে ক্যাপচার করছে। এই ক্যাফে থেকেই আজকে লাঞ্চ বা স্ন্যাক্স আনানো হয়েছে, ভেজ স্যান্ডউইচ আর অল্প একটু চিপস। খেতে ভালোই ছিল জানো, আমি আসলে এখান থেকেই খাই। আর এই যে পেট পুজো করলাম। এখন বাজে বিকেল 4:20। মারাত্মক 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 কোমরে যন্ত্রণা করছে। তার কারণ হচ্ছে সকাল 10:20 পৌঁছে গেছি, তখন থেকে দেখলেই তোমরা তাড়াহুড়োর মধ্যে গেলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু স্ন্যাক্স করলাম, একটুও বসিনি, একটুও না। সকাল 10:20 থেকে বিকেল 3:15-20 অবধি একদম বসিনি। তার ফলে কি হয়েছে, কোমরে মারাত্মক যন্ত্রণা করছিল। তো সেই যন্ত্রণা নিয়েই গাড়ি চালিয়ে এসছি। আর পেটেও কিছু খাবার পড়েনি, ওইটুকুই খালি এক টুকরো স্যান্ডউইচ। এইটুকু স্যান্ডউইচ খেয়ে কার কি হয়, ভালো লাগছে না। সকালে একটা কফি খেয়ে খালি এসছিলাম, এত কোমরে ব্যথা করছে। রঞ্জিতকে বললাম যে সব ব্যাগ ট্যাগ নিতে, আমি দাঁড়াতে পারছি না, মারাত্মক ব্যথা করছে কোমরে। তো এখন এসে গেছি অফিসে, আবার পরে নিয়েছি একেবারে গাম্বুট জ্যাকেট, এটা পরলে কোনো ঠান্ডা লাগে না। আর আজকের ম্যাটারে কি হলো, কিচ্ছু হলো না, কালকের জন্য লেগে গেল। এটাতে অনেক অ্যাকিউজড আছে একসাথে, 16-17 জন। তো একদিনে কি আর শোনা হবে? তো চলো, অফিসেও ক্লায়েন্ট ওয়েট করছে, মিটিং আছে, কাজ করা যাক। প্রচণ্ড খিদেও পেয়েছে, চলো অফিস যাওয়া যাক। রঞ্জিত তো সব জিনিস এই যে নিয়ে নিয়েছি। হ্যাঁ তো ক্যা করুম। এই জাস্ট মিটিং শেষ হলো, এখন কটা বাজে ঘড়িতে দেখি, 6:45। 4:20 এসছি, 4:30 থেকে মিটিং শুরু হয়েছে, 6টা অবধি হলো। প্রথম মিটিং তো, তাই একটু টাইম দিতে হলো। আমি লিগাল এডেরও অনেক কাজ করি। আমার কলকাতাতে যেরকম লিগাল এড আছে, ওয়েস্ট বেঙ্গল লিগাল এড, দিল্লিতেও লিগাল এড আছে। লিগাল এডের অনেক প্যানেল কাউন্সিল হয়, হাইকোর্টেও হয়, সুপ্রিম কোর্টেও হয়, বিভিন্ন ডিস্ট্রিক্ট কোর্টেও হয়। তো আমি সাকেত কোর্টের লিগাল এড, সাকেত কোর্টে এখানে 2টো ডিস্ট্রিক্ট পড়ে। তো যাকে সেসব অনেক বিস্তারিত খবর। ডিস্ট্রিক্ট মানে হচ্ছে দেখুন, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নিউ কলকাতা, বারাসত, এগুলো সব ডিস্ট্রিক্ট হচ্ছে। তো আমি সাকেত ডিস্ট্রিক্ট কোর্টের লিগাল এডের মেম্বার। তো মেম্বার না, লিগাল এড প্যানেল কাউন্সিল। তো ওখান থেকে একটা ক্লায়েন্ট পাঠিয়েছিল, তো প্রথম মিটিং তো, তাই অনেকটা কথা বলতে হয়, সব কাগজপত্র আনতে বলে দিয়েছি। তো উনি এই গেলেন, এখন ভাই এসছে, ভাইকে ফোন করে দিয়েছিলাম যে আমার মারাত্মক খিদে পেয়েছে, তো অনেক খাবার নিয়ে এসছে। তো এখন খাবো, যা পেটে ছুঁচো রাখছে আমার, বাপরে বাপ। খোল খোল ভাই খোল, কি কি আছে জানো, দারুণ দিল খুশ করা খাবার। আহা বিরিয়ানি, চাপাত করে পড়ে যাবে। ওই দেখো, এটাই হচ্ছে দিল খুশ করা খাবার, তার উপরে আবার আলু আছে গো। আমার মতো কারা কারা আছো যারা বিরিয়ানির চেয়ে বিরিয়ানির আলুটা বেশি ভালোবাসো? আমাকে বিরিয়ানিতে খালি আলু দিয়ে খেতে দাও, আমি তাতেই সন্তুষ্ট। সিআর পার্কের একটা দোকান আছে স্ট্রিট সাইড, সেইখানকার। ও হো হো, চিকেন না মাটন? চিকেন বিরিয়ানি, ডিমটা ইম্পর্টেন্ট, আর পেঁয়াজও আছে। আলু প্রেমী মানুষ আমি। আর এই দেখো, আছে হচ্ছে ঝালমুড়ি, কলকাতা স্পেশাল। এখানে 2টো বাটি নেওয়া হয়েছে ভাই বোন দুজনের, আর সাথে বিরিয়ানি। বিরিয়ানিটা কেমন খেতে তার তো একটা রিভিউ দিতেই হবে। সোসো, খুব বাজেও না আবার খুব ভালোও না, খিদের মুখে সব ভালো। চিকেন বিরিয়ানি আছে, একটাই পিস দিয়েছে, অনেকটা বড়, হয়ে যাবে এটাতে। কালকে আবার সকাল সকাল ছুটতে হবে। আজকের ম্যাটারটা শুটিং করে কালকে। আমার যা কোমরে ব্যথা করছে না, এখন একটু কমেছে যদিও, মারাত্মক। চলো তাহলে খেয়ে নি, এখন লাঞ্চ স্ন্যাক্স সব একসাথে করছি।
তো চলো খেয়ে নিই। রঞ্জিত বাইরে থেকে আমাকে ফোন করেছে। क्या हुआ রঞ্জিত? বাহ, টিক্কি এনেছে আমার জন্য, বাইরে আসে। থ্যাংক ইউ রঞ্জিত। বাইরে না এরকম সিআর পার্কে টিক্কিওয়ালা আসে, তো সন্ধেবেলা তো সবারই কিছু একটা খেতে ইচ্ছে হয়। এখন ঘড়িতে বাজে হচ্ছে 7:45। দেখতে পাচ্ছ কি? ওই যে, আর আমার ভিডিও আপলোড চলছে, এখানে প্রচুর কাজও হচ্ছে। তো চলো টিক্কি খাওয়া যাক। দারুণ বানায় এই দাদুটা। একটা দাদু আসে, উনি ঘন্টি বাজাতে বাজাতে যান। এই দেখো ভেতরটা, পুরো লোভনীয় ব্যাপার। চলো পেট পুজো করি। সকাল থেকে বিকেল অবধি সেরকম ভাবে নানা ধরনের চাকুম চুকুম না খাবার খেলে কি হয়, সন্ধ্যের পর থেকে কিন্তু অফিস একেবারে খাবারে ভরপুর হয়ে যায়। একটু আগে বিরিয়ানি, ঝালমুড়ি, এখন টিক্কি খাচ্ছি, মানে একেবারে লাজাবাব যাকে বলে। রাত বাজে 9:25, শরীর বিশ্বাস করো দিচ্ছে না, মারাত্মক কোমরে ব্যথা করছে, মারাত্মক। মুভ নেই এখানে, রেলি স্প্রে ছিল লাগিয়েছি, পায়েও ব্যথা করছে, বসে বসে মনে হচ্ছে পাও ফুলে গেছে, আর ভালো লাগছে না। শীতকালে শিকড় বেরিয়ে যায় না একটা জায়গায় বসলে। আর গাড়িটা অফিসের সামনে নিয়ে আসতে হবে, কালকে অনেক হেভি ডিউটি ম্যাটার্স আছে, কালকে 3টে জায়গায় মামলা আছে। কালকে কারকাটুমাতে মামলা আছে, একই পার্টি সেম মানে ক্লায়েন্ট, তার 3 জায়গায় মামলা আছে। কারকাটুমাতে আছে কোম্পানি ল ট্রাইব্যুনাল, ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল এনসিএলটি, সিজিও কমপ্লেক্স যেখানে সিবিআই হেডকোয়ার্টার্স আছে ওখানে আছে, আবার সুপ্রিম কোর্টেও আছে। সুপ্রিম কোর্টে যে আছে ওটা তো আগেই বললাম। আর পুরো অন্ধকার, আজকে তো লাইটও জ্বলছে না এখানে, এতটা অন্ধকার থাকে না। ওরে বাপ রে বাপ, মারাত্মক টায়ার্ড আমি, মারাত্মক লেভেলের বাইরে। কালকে সকাল সকাল আবার বেরো, এই হচ্ছে জীবন উকালতির। চলো বাড়ি যাই, মার সাথে অনেকবার কথা হয়েছে, গাড়িটা আবার নিয়ে অফিসের সামনে যেতে হবে, অনেক ফাইল আছে বললামই। বাপ রে বাপ, ঘড়িতে বাজে কটা জানো? 10:25। এই দেখো 10:25 বাজে, এখন এসছি। আর আমার মাটা, সারাদিন বেবিদের ছাড়া ছিলে মাটা, ভালো ছিলে? বেবিদের ছাড়া ভালো ছিলে? দেবীরা কাজে যাবে তো। ওই আমার ভাই বলছে, মা ভাই আমাদের দুজনে, আমার আর ভাইয়ের সন্দেহ আছে মা দুপুরে খায়নি। খেয়েছো মাম্মা? মা আজকে ভিডিও কল করেনি তো, কি করে বুঝবো মাম্মা খেয়েছি কিনা? খেয়েছি বাবা, খেয়েছি। ছোট্ট বেবিটা, আমার ছোট্ট বেবিটা। বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখন জানো আমি সুস্থ দেহ নিয়ে বেরিয়েছিলাম। বাড়িতে যখন এসেছি কোমরে ব্যথা, হাঁটু ব্যথা, বডির এখনো কোনো জায়গা নেই। সকাল 10:20 থেকে দুপুর 3:20 অবধি বসিনি। কেউ বিশ্বাস করবে কিনা আমি জানি না, যারা যারা জুনিয়র লয়ার, আমার হয়ে গেছে অনেক টাইমই, বাট সুপ্রিম কোর্ট হিসেবে তো জুনিয়র, মানে সিনিয়র কাউন্সিলর আর্গিউ করেন, কপিল সিব্বল, সিদ্ধার্থ লুথরা, এরকম নামি দামি নাম। তো ওখানে মামলা থাকলে ঠায় দাঁড়িয়েছিলাম, ঠায়। পায়েরটা কিনিস নি? আমি ওষুধ বললাম, পায়েরটা বলিনি। বইছি মানে কি বইছি, তোকে গিয়ে আনতে হবে। আমি নামিও নি, ভাইকে পাঠিয়েছিলাম ওষুধ আনতে। তো চলো ফ্রেশ হয়ে নিই, তারপরে ডিন করে ঘুমু। গরম গরম রুটি পড়ে গেছে, মা রুটিগুলো এই জাস্ট বানালো। আর এইবার পাতে কি পড়বে জানো তো? এই দেখো, লাল লাল কষা কষা, ঝাল ঝাল চিকেন কষা। ও হো, শীতকাল বলে মটরশুঁটিও পড়েছে, অপূর্ব। ক্যামেরার লেন্সটা পুরো ঝাপসা হয়ে যাচ্ছে ধোয়াতে, কিন্তু সেটা কোনো ব্যাপার না, রংটা না খাসা এসছে, খাসা। ধোয়ার জন্য অতটা বোঝা যাচ্ছে না। আমার তো কথা বলতে বলতেই জিভ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। চলো খাওয়া যাক। মা সারাদিন এত কষ্ট করে চিকেন কষা বানিয়েছে, লাল লাল, যেরকমটা আমরা পছন্দ করি। আমি এটা খেয়ে রিভিউ দেবো না তা কখনো হয়? বলো মা, হবে? রিভিউ তো দিতে হবে। গন্ধটা যা সুন্দর বেরিয়েছে, আত্মা তৃপ্তি করা খাবার এটা, অপূর্ব অপূর্ব খাবার। এবার খেয়ে বলি, এত গরম না চিকেন ভাঙতে পেরেছি,
এই যে অপূর্ব অপূর্ব। আমরা তো একটু বেশি ঝাল খাই, একদম ফাটাফাটি হয়েছে জানো মা, ঠিক আছে। ভীষণ ভালো হয়েছে, ভীষণ ভালো। শীতের রাতে একেবারে অসাধারণ ডিনার। চলো খেয়ে নেই। ঘড়িতে বাজে 11:15, ডিনার কমপ্লিট হয়ে গেছে, কিন্তু মিষ্টি মুখ করা বাকি। সেদিনকে বানিয়েছিলাম না গাজরের হালুয়া, শীতের কনকনে রাতে গরম গরম গাজরের হালুয়া, অপূর্ব হয়েছে খেতে। মাও বসে পড়েছে, 3জন আমরা, ভাইও আছে, 3জন 3টে বাটি নিয়ে হালুয়া খাবো। আমি বানিয়েছি, আমি তো বলবোই অপূর্ব হয়েছে। শোনা যাক আমার মায়ের মুখ থেকে কেমন হয়েছে। বলো বলো। 10-এ কত দেবে? 9। 1 নম্বর কেটেছে। এ বাবা, 10-এ 10 পেলাম না, কিন্তু তাও 9 পেয়েছি যে, সেটাই বড় ব্যাপার। মা কিন্তু কোনো কথা বলছে না, চুপচাপ খাচ্ছে, তাই তো মা? তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে একটা নতুন দিনে একটা খুব সুন্দর ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণ তোমরা সবাই খুব 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 ভালো থেকো, শীতের এনজয় করো, মজা নাও শীতে, আর এরকম গরম গরম গাজরের হালুয়া বানিয়ে অবশ্যই খেও। ততক্ষণ বাই বাই।